জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের কাছে জাতি ধোঁকা খাবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিকেলে রাজধানীর পুরানো পল্টনের আইএবি মিলনায়তনে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে তিনি এই দাবি করেন। এ সময় রাষ্ট্র পরিচালনায় শরিয়ার প্রাধান্য রেখে রাষ্ট্র গঠনে ৩০ দফা ইশতেহার ঘোষণা করেন তিনি। মাহাদি সেকান্দারের প্রতিবেদন। জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর সাথে সমঝোতার বার্তা দিয়েও শেষ পর্যন্ত সারা দেশে ২৫৮টি আসনে হাতপাখা প্রতীকে নির্বাচন করছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের নির্বাচনী ইশতেহার ঘোষণা শেষে দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জামায়াতের গোপন বৈঠকে ইসলামী আন্দোলনকে জঙ্গি হিসেবে উপস্থাপন করায় সম্ভব হয়নি নির্বাচনী জোট করা। যেখানে ইসলাম নাই, যেখানে দেশের স্বার্থ নাই, যেখানে এক কথায় নিজেদের ভিতরে সৌহার্দ্যতা নাই, যেখানে নিজেদের ভিতরে সৌহার্দ্যতা না থাকে, তাদের সাথে থাকলে সেখানে জাতি ধোঁকা খাবে, বাংলাদেশের মানুষ ধোঁকায় পড়বে এবং বাংলাদেশ সুন্দর হওয়ার পরিবর্তে একটা অসুন্দর দেশ হবে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এ সময় রাষ্ট্র গঠনে মৌলিক ৩০ দফা ইশতেহার ঘোষণা করে ইসলামী আন্দোলন, যেখানে ইসলামী নীতিমালা প্রতিপালন, পর্যায়ক্রমে রাষ্ট্র সংস্কার, পিয়ার পদ্ধতি চালু, দুর্নীতি দুঃশাসন, সন্ত্রাসবাদ মুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়। নারীদের সম অধিকার নয়, বরং অগ্রাধিকার প্রতিষ্ঠা করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সিন্ডিকেট ভেঙে দেওয়া ও সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের অঙ্গীকার রয়েছে। নৈতিকতার সমৃদ্ধ কর্মসূচি, বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, সার্বজনীন কর্মসংস্থান, পর্যায়ক্রমিক রাষ্ট্র সংস্কার, মহান মুক্তিযুদ্ধ, জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশার প্রতি দায়বদ্ধতা, আর্থিক, সামাজিক ও কূটনৈতিক সক্ষমতা বৃদ্ধি। ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে ইশতেহারে উল্লেখিত সকল দফা বাস্তবায়নের কথাও জানান মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় করে এই আশা পূরণ করার তৌফিক দান করুন। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।